মাত্র 50 টাকা খরচ করে আপনারাও চাইলে ঘুরে আসতে পারবেন ঢাকার খুব কাছে এই শাপলা পদ্ম রিসোর্টে। এত সুন্দর জায়গাটায় আপনারা কিভাবে যাবেন আর এত সুন্দর জায়গায় আমার সকালটা কেমন কাটলো এটা জানতে হলেও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আমি চলে গিয়েছিলাম শাপলা পদ্ম বিল, আর সেটা ছিল আমার অনেক বড় একটা ড্রিম। এই ড্রিমটা পূরণ করেছে আমার হাজব্যান্ড। তো আমি আলতা দিতে পারতেছিলাম না, তো সে আমাকে আলতা লাগিয়ে দিচ্ছিল। আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ডটা এত কেয়ারিং। তো আমি সকাল সকাল রেডি হয়ে গিয়েছি, রেডি হয়ে রওনাও দিয়ে দিয়েছি। তো সকাল সকাল বললেও ভুল হবে, আমি সারা রাত ঘুমাইনি এখানে যাব বলে। তো আমি আজানের আগেই রওনা দিয়েছিলাম, আমি মিরপুর থেকে আজানের আগে রওনা দিয়েছি। তো ফাইনালি আমি সবার আগে এখানে যেতে পেরেছি। যখন ফুল বিক্রেতারা আমাকে দেখছিল, বলছিল আপনি প্রথম আজকে আপনি এন্ট্রি নিচ্ছেন। তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল, কারণ স্বপ্নের একটা জায়গায়, তাও আবার এত সকাল সকাল কোনো ভিড় হবে না। কারণ আমি যতদূর জানি এখানে অনেক ভিড় হয়। এখানে সব কিছুতে সিরিয়াল থাকে, দোলনা, একটা ভাইরাল দোলনা আছে, এবং কি নৌকায় উঠতে হলেও সিরিয়াল দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি আগে সব কিছু করে ফেলতে পারবো। আর ভিউটা আজকের অনেক সুন্দর ছিল, হালকা কুয়াশাও পড়েছিল। তো সব মিলে আমার কাছে এত ভালো লাগতেছিল। আমার ভাই ছোটবেলা থেকেই ফুল পছন্দ, আমি জানি না কেন আমার এত ফুল পছন্দ। আর খাওয়া দাওয়ার চাইতে সত্যি কথা বলতে এইসব প্রাকৃতিক সৌন্দর্য দেখতেই বেশি ভালো লাগে। এত ফুল দেখে তো আমার মাথায় পুরাই নষ্ট। তো আমি এখানকার লোকেশন, এখানে আসার কস্ট, এখানে কিভাবে আসবেন আমি সম্পূর্ণটাই বলবো। তো জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আমি ভিডিও লাস্টে সব বলে দিব। তো এখানে এসে আমি সর্বপ্রথমে আগে ভাইরাল দোলনাটার ভিডিও শ্যুট নিচ্ছিলাম। মানে আমি চারিদিকে তাকাচ্ছিলাম, আমার মনটা ভরে যাচ্ছিল, কারণ আমার ফুল এত বেশি পছন্দ। আমি সব ফুলই নিয়েছিলাম, একটা পদ্মর বান্ডিল, একটা লাল শাপলার বান্ডিল, আর মাথার গাজরাও নিয়েছিলাম। আপনারাও চাইলে সবই নিতে পারেন, কারণ একটা জায়গায় আসলে সব কিছুই লাগে, সব কিছু দিয়ে ভিডিও করতে হবে, ছবি তুলতে হবে, তাই আমি সব কিছুই নিয়েছিলাম। তো অনেকেই আছে শুধু শাপলাটাও নেয়, যার যেটা পছন্দ সেটাই নেয়। আর আমার তো ফুল হলেই হলো ভাই, কোনো মানে পদ্ম শাপলা কোনো কিছু না, আমার সবই ভালো লাগে। তো এখানেও আমি একটু শ্যুট নিচ্ছিলাম। এই জায়গাটা অনেক সুন্দর, দেখেন চারিদিকে কত সুন্দর কুয়াশা। তা আমি বলতেছিলাম আমাকে তুমি ফুলের ইয়াটা পরায় দাও, তো বলতেছিল তুমি আমার রানী, তোমাকে তো আমি পরিয়ে দিবই। তো এখন আমি নৌকায় উঠবো। তো জুতাটা হাতে নিয়েই যাচ্ছিলাম, এখানে জুতা রেখে যেতে হয়। তো নৌকাটা মোটামুটি বড়ই ছিল, আমরা 2 জন উঠেছিলাম। তো বিসমিল্লাহ বলে নৌকায় উঠলাম। তো আমার আমি খুব এক্সাইটেড নৌকা শ্যুটগুলো নিব। এই নৌকা ভাইয়াটা এত ভালো ছিল, সে অনেক হেল্পফুল ছিল। সে আমি কিভাবে ভিডিও করব, কিভাবে পিক তুলব, আমার ওখানে গিয়ে কিচ্ছু মনে ছিল না। তো উনি সব কিছু বলে দিচ্ছিল যে কিভাবে করতে হবে। অনেকেই বলতে শুনেছি যে আসলে নৌকার ভাইয়াগুলো নাকি বেশি ভালো হয় না, তারা নাকি রুড বিহেভিয়ার করে, 1 ঘন্টার জায়গায় নাকি 30 মিনিট ঘুরায়। কিন্তু আসলে আমি 1 ঘন্টার বেশি ঘুরেছি। আমি ভিডিও বলতেছিল আপনি শেষ হলে আমি নৌকা ঘুরাবো। উনি খুবই ভালো ছিল। আর এই দেখেন আমি পদ্ম ফুল নিয়েও শ্যুট করেছি, এত সুন্দর ছিল ফুলগুলি। এই পদ্ম ফুলের থেকে একটা স্মেল আসে, এত সুন্দর মিষ্টি। আলহামদুলিল্লাহ, এখানে মানুষগুলো অনেক ভালো ছিল, আমার তো কোনো সমস্যা হয়নি। ওনারা আমাকে অনেক হেল্প করেছে সত্যি কথা বলতে। তো আমার হাজব্যান্ডের সাথে অতটা ক্যাশ ছিল না, বিকাশে টাকা ছিল, সব কিছুতে ওনারা হেল্প করেছে। তো যাই হোক, এই যে এখন আমি চলে যাব। তো আমি বলতেছিলাম এখানে একটু শুয়ে পড়ি, তুমি আমার ভিডিও শ্যুট নাও। তো সবভাবেই আলহামদুলিল্লাহ আমি ভিডিও নিয়েছি, কোনোভাবেই বাদ দেইনি। তো আর যেগুলো মনে পড়তেছিল না, ওইখানে ওই ভাইয়াটা ছিল, উনি সব মনে করিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে। তো তাকে অনেক ধন্যবাদ, কারণ এইসব জায়গায় গেলে আসলে কোনো কিছু মনে থাকে না, কিভাবে কি করতে হবে না করতে হবে। তো আমার সত্যি কথা বলতে এতটা ভালো লেগেছে, এরকম সকাল হয়তোবা আমি আগে এইভাবে কাটাইনি। আমার কাছে খুব ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ড এই স্বপ্নটা আমার পূরণ করেছে। তারপর নৌকা থেকে ওঠার পরে এখানে এরকম বসারও জায়গা আছে। তো আমি আর আমার হাজব্যান্ড বসেছিলাম, সামনে এই প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করতেছিলাম। সত্যি কথা, এখানকার প্রত্যেকটা জিনিস এত সুন্দর, আশেপাশে সব কিছু ভালো লাগতেছিল। এখানে সকালের খাবারটাও খেয়েছিলাম, খাবারের ক্লিপটা নিইনি কারণ অনেক ক্ষুধা লেগেছিল। এইখানে আমরা খাবার খেয়েছিলাম, প্রথমে খেয়েছিলাম খিচুড়ি, গরুর গোস্ত আর শুটকি ভুনা। যারা এখানে গিয়েছে সবাই জানে এটা কতটা মজার হয়। তারপর খেয়েছিলাম গরম গরম চা, এখানকার চাটাও অনেক মজা। তারপর আমি
আমি উঠেছিলাম আবারও দোলনায়, এইবার হচ্ছে ও আমাকে দোল দিতেছিল, বলতেছে তুমি কি দোলতেছো একটু একটু করে, বলতেছে আমি বেশি দুলতে পারি না, আমি ভয় পাই। ও আমাকে জোরে জোরে হচ্ছে দোল দিচ্ছিল। তো আমি হাসতেছিলাম, যাই হোক, কারণ আমার কাছে অনেক ফানি লাগতেছিল ব্যাপারটা। এরপর আমি বলতেছিলাম ঠিক আছে এখন তুমি বসো, আমি তোমাকে দোল দিব, হ্যাঁ। তো হচ্ছে একটু পরে হচ্ছে ওর পালা, ও যখন বসেছে বিশ্বাস করবেন আমি ওকে দোলই দিতে পারতেছিলাম না, কারণ ও হচ্ছে একদম যত শক্তি আছে শরীরে সব দিয়ে বসেছিল, আমি দোল দিতে পারতেছিলাম না। পরে ওরা আমি জিজ্ঞেস করতেছিলাম কেমন লাগে, তো দেখেন ও কি বলে। মজা লাগতেছে, মজা। ও অনেক খুশি ছিল, তার জন্য দেখেন কেমন করতেছে। আমার হাজবেন্ড একদমই একটা বাচ্চার মতো, সত্যি কথা বলতে ওকে পেয়ে আমি অনেক ভাগ্যবতী, কারণ সব মেয়েরই স্বপ্ন থাকে এরকম একটা কেয়ারিং হাজবেন্ডের। আমার হাজবেন্ড আলতু ফালতু কোনো নেশা করে না, ওর একটাই নেশা, সেটা হচ্ছে চা। ও হচ্ছে চা প্রেমী, তাও আমার জন্য ও চা খাওয়া অনেক কমিয়ে দিয়েছে। এখন হচ্ছে যাওয়ার পালা, তো যাওয়ার সময় মনটা খুবই খারাপ হচ্ছিল, কারণ এত সুন্দর জায়গা ছিল আমার যেতেই ইচ্ছে করতেছিল না, কিন্তু কিছু তো করার নেই, যেতে তো হবেই। তো আপনারা যদি এরকম সুন্দর জায়গায় আসতে চান, এটা হচ্ছে 300 ফিট পূর্বাচল জিন্দা পার্ক। আপনারা হচ্ছে কুড়িল বিশ্ব রোড থেকে একটা সিএনজি অথবা অটো করে চলে আসবেন জিন্দা পার্কে। তো হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আপনাদের কেমন লাগলো? এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আপনারাও এখানে ঘুরতে চলে আসবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।